এনসিপি নামে একটি দল গঠন হয়েছে। আসিফ এবং মাহফুজ এই এনসিপিরই একটি অংশ। তো সরকারের দায়িত্ব তারা পালন করবে, আবার তারা একটা দল চালাবে, এটা একসাথে হয় না। তারা যদি এনসিপি যেহেতু তারা মানে সর্বজন স্বীকৃত, যেহেতু তাদেরই নেতৃত্বে তারা আছে, অবশ্যই তাদেরকে এখান থেকে পদত্যাগ করতে হবে সরকার থেকে। না হলে এই যে আমরা যে একটি গণতান্ত্রিক সুষ্ঠু একটি নির্বাচন যেটা চাই, তারা যদি সেই দায়িত্ব থাকে তাহলে সেই নির্বাচনে তারা হস্তক্ষেপ করবে। সেখানে ফেয়ার নির্বাচন কখনোই এ দেশে আর আসবে না। এবং অনতিবিলম্বে যতক্ষণ পর্যন্ত না তারা পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং আমরা যেটা চাচ্ছি যে ডিসেম্বরের ভিতরে আমাদেরকে নির্বাচন দিতে হবে, এবং এটাই আমাদের এক দফার কর্মসূচি নিয়ে আমরা মাঠে নেমেছি। যতদিন না পর্যন্ত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করা হয় ততদিন আমরা রাজপথে আসি এবং থাকবো। জানেন যে আদালত থেকে এর আগেও কিন্তু একটা রায় দেওয়া হয়েছিল যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়রের দায়িত্ব পালন করতে দেওয়ার জন্য। এরপরও কিন্তু একটি প্রজ্ঞাপন জারিও করা হয়েছিল নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করার পরেও কিন্তু ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি। একজন ব্যক্তি রিট দায়ের করে, যার রিট দায়েরের কোনো ক্ষমতা নাই। রিট দায়েরের বিষয়টা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে এসে রিট দায়ের করবেন, কিন্তু তার পক্ষ থেকে যে করা হয়েছে তার সাথে তাপসের কোনো সংশ্লিষ্টতা ছিল না। এরপরও আদালত অবৈধ এই রিটটাকে তারা গ্রহণ করেছিল, এবং আজকে 3 দিন গড়িমসি করার পর আজকে তারা আমাদের পক্ষে রায় দিয়েছে এবং সেই রিটটি খারিজ করা হয়েছে। এবং এই রায় দেওয়ার পর আমরা এখন রাজপথে আছি। যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করানো হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। ধন্যবাদ আপনাদেরকে।